You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সংগ্রামী মানুষ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং ৬ দফা দাবিকে সামনে রেখে সিপিআইএম দলের উদ্যোগে বুধবার সকাল 11:30 খোয়াই জেলায় বাধা পড়ল মানববন্ধন শৃঙ্খলে। এদিন প্রায় 50,000 কর্মী সমর্থক এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। লড়াইয়ের লালমাটিতে সংগ্রামী লহর, খোয়াই জেলা জুড়ে জনজাগরণ। বুধবার সকাল তখন ঘড়ির কাঁটায় 11:30। খোয়াই জেলা মুঙ্গিয়াকামি থেকে সিঙ্গিছড়া হয়ে বৈদ্যনাথ চৌমুনি এবং নিপেন চক্রবর্তী এভিনিউ একসাথে প্রায় 50,000-এর বেশি জনতা হাতে হাত ধরে 8 ঘন্টা মানববন্ধনের মাধ্যমে মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালো। দেশের সরকারের কৃষি ও কৃষক স্বার্থ বিরোধী নীতি পরিবর্তন, রেগাসহ গ্রামোন্নয়ন অর্থ বরাদ্দ, বেকারদের কর্মসংস্থানের পথ খোলা সহ সিপিআইএম এর ডাকে ৬ দফা দাবিতে এবং ২রা সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আহ্বান জানান সিপিআইএম খোয়াই জেলা কমিটি। এ সম্পর্কে সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক আরও জানান, খোয়াই জেলায় আমরা মুঙ্গিয়াকামি ব্লক থেকে শুরু করেছি, তেলিয়ামুড়া কল্যাণপুর হয়ে আমরা সিঙ্গিছড়ায় রঞ্জন রায় এভিনিউ অবধি আমরা মানববন্ধন তৈরি করছি। এদিকে অন্যদিকে আমরা বড়মুড়া পাহাড় থেকে আমরা শুরু করেছি, যেটা এসে তেলিয়ামুড়ায় মিশবে। আর এখানে নিপেন চক্রবর্তী এভিনিউ থেকে বৈদ্যনাথ মজুমদার এভিনিউ অবধি আমরা এই মানব শৃঙ্খল আমরা জেলা জুড়ে শুরু করছি। প্রাথমিক টার্গেট ছিল 35,000। পরবর্তী সময় যে জনজাগরণ আমরা লক্ষ্য করেছি, এতে আমাদের বিশ্বাস যে সব পরবর্তী গণে আমরা দেখব 50,000 পেরিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কেন্দ্রীয় বাজেটে কৃষি এবং গ্রাম উন্নয়ন খাতে আর্থিক বরাদ্দ, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে 100 দিনের কাজের ব্যবস্থা শুরু হবে। কৃষক স্বার্থ বিরোধী জমি অধিগ্রহণ চলবে। কেন্দ্রীয় সরকার রাজ্যের সর্বত্রই 19শে আগস্ট পালিত হয় মানববন্ধন কর্মসূচি। এই কর্মসূচিতে হাজারো সংখ্যক আমবাসা মহকুমার সিপিআইএম দলীয় সমর্থকরা মানববন্ধন তৈরি করে 44 নং জাতীয় সড়কে। এদিন ডোলোবাড়ি থেকে আমবাসা পুরাতন পূর্ত দপ্তর পর্যন্ত মানববন্ধনে কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে। সিপিআইএম দলের আগস্ট মাসের দলীয় কর্মসূচি অনুযায়ী 19শে আগস্ট সারা রাজ্যে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। এদিন কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক, বেকার বিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হয় সিপিআইএম দল। ৬ দফা দাবিকে সামনে রেখে এদিন দলীয় নেতৃবৃন্দরা কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। এই মানববন্ধন কর্মসূচিতে সামিল হয় আমবাসা মহকুমার দলীয় কর্মী সমর্থকরাও। বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী সমর্থকরা মানববন্ধনে সামিল হয়। প্রায় 2000 কর্মী সমর্থক দোলবাড়ি থেকে আমবাসা পুরাতন পিডব্লিউডি দপ্তর পর্যন্ত মানববন্ধন তৈরি করে। এদিনের এই কর্মসূচি সম্পর্কে সিপিআইএম দলের ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী আরো জানান,
স্বার্থে আমাদের এই কর্মসূচিকে দাবিকে আমরা সমর্থন করব। আমবাসা থেকে মনীষের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ছদফা দাবির ভিত্তিতে 18 আগস্ট চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসে ডেপুটেশন প্রদান করে কদমতলা ব্লক ইন্টাক এবং মজদুর সমবায় সমিতি। তাদের দাবিগুলি হলো চুরাইবাড়ি সেলটেক্স এলাকায় পাথর ভাঙ্গা মেশিন না বসানো এবং বহিরাজ্য থেকে ত্রিপুরাতে প্রতিনিয়ত পাথর আনা। এদিন প্রায় আধ ঘন্টা বিট অফিস ঘেরাও রাখে শ্রমিকরা। দুই দফা বিশেষ দাবির ভিত্তিতে 18 আগস্ট চুরাইবাড়ি ফরেস্ট বিট এলাকায় পাথর শ্রমিকদের নিয়ে কদমতলা ব্লক ইনটাক এবং মজদুর সমবায় সমিতি ফরেস্ট বিটে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের মুখ্য উদ্দেশ্য ছিল চুরাইবাড়ি সেল ট্যাক্স এলাকায় পাথর ভাঙ্গা মেশিন না বসানো এবং বহিরাজ্য থেকে যাতে ত্রিপুরাতে প্রতিনিয়ত বোল্ডার প্রবেশ করে ইত্যাদি। এদিকে চুরাইবাড়ি বিট অফিস থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ক্রেসার মেশিন বসানোর জন্য অনুমতি প্রদান করা হয় বিট অফিস এবং চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে। তাছাড়া শ্রমিক আইনে উল্লেখ থাকে যে চুরাইবাড়ি সহ যে সকল এলাকায় পাথর ভাঙ্গা শ্রমিক রয়েছেন সেই স্থানে পাথর ভাঙ্গা মেশিন স্থাপন করা যাবে না। তাছাড়া যে স্থানে মেশিনটি বসানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে সেই স্থানে রয়েছে একটি মন্দির, একটি গির্জা এবং একটি অঙ্গনওয়াড়ি সেন্টার। তাতে ওই স্থানে বসবাসরত এলাকাবাসী এবং স্কুল পড়ুয়াদের দুর্ভোগের কথা মাথায় রেখেই শ্রমিক সংগঠন ডেপুটেশন প্রদান করেন। তবে পাথর শ্রমিকদের দাবি সদুত্তর দিতে ব্যর্থ হওয়ার প্রায় আধ ঘন্টা বিট অফিস ঘেরাও করে রাখেন উত্তেজিত শ্রমিকরা। অবস্থা বেগতিক দেখে বিট অফিসার শ্যামল কুমার সিনহা লিখিত আশ্বাস প্রদান করেন। উনি লিখিত আশ্বাসে উল্লেখ করেন চুরাইবাড়ি বিট এলাকায় ক্রেসার মেশিন বসাতে দেবেন না। শ্রমিকদের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাথর ভাঙ্গা মেশিন বসাতে বাধা দেবেন। মানে এটা আপনি বন্ধ করাইবেন, মানে শ্রমিকরা স্বার্থে এটা আপনি বন্ধ করাইবেন। না না আপনি কি আপনি জানাইবেন কইয়া লিখে দেবেন, এটা আপনি জানাইবেন যেটা নিশ্চয়ই আপনার অথরিটির সঙ্গে যোগাযোগ করা আপনার কর্তব্য, আপনার অথরিটির সঙ্গে যোগাযোগ করতে। আমরা বারবার বলতেছি যে আপনি আপনার অথরিটির সাথে যোগাযোগ করে আপনি কেন করেন না? চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময়ক্ষণ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। অন্যান্য খবর নিয়ে চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা।
এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস লাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কমলপুর মহকুমার প্রায় 30 কিলোমিটার রাস্তা মানববন্ধন তৈরি করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানায় সিপিআইএম কমলপুর মহকুমা কর্মী সমর্থকরা। এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমল কর সহ অন্যান্যরা। সারা রাজ্যের সঙ্গে জনজীবনের জরুরি 6 দফা দাবি আদায়ের জন্য প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে মানববন্ধন শৃঙ্খলে সামিল হলো হাজার হাজার মানুষ। বুধবার সকাল 11টা থেকে কমলপুর আমবাসা সড়কের দীর্ঘ 30 কিলোমিটার রাস্তা জুড়ে হাত ধরাধরি করে লড়াইয়ের শেকল প্রত্যক্ষ করল কমলপুরবাসী। এদিন ছাত্র যুব থেকে শুরু করে কৃষক, ক্ষেত মজুর, শ্রমজীবী, নারী পুরুষ সকল অংশের জনগণ এই ঐতিহাসিক মানববন্ধনের শৃঙ্খলে সামিল হয়। কমলপুর, মানিকবান্ডার, হালহালি, শান্তির বাজার, সালেমা হয়ে মহকুমার বাতখাউড়ি পর্যন্ত দীর্ঘ 30 কিলোমিটার মানববন্ধন শৃঙ্খলের নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমল কর, সিপিআইএম মহকুমা সম্পাদক অঞ্জন দাস, সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বীরেন্দ্র পাল সহ মহকুমার অন্যান্য নেতৃবৃন্দগণ। 19 অগস্ট এই মানববন্ধন কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে অঞ্জন দাস আরো জানান, রক্ষাকারী চরম সাম্প্রদায়িক বিজেপি দলের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদে 6 দফা দাবিতে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির আহ্বানে আগস্টের প্রচার আন্দোলন কর্মসূচি আজকের 4র্থ পর্যায়ের মানববন্ধন করেছি। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ কমলপুর থেকে একেবারে আমবাসা মহকুমার সীমান্ত পর্যন্ত তাতে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা জনজীবনের এই 6 দফা জরুরি দাবি আদায় করবার জন্য আজকের মানববন্ধন কর্মসূচি শেষ নয়, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী সর্বনাশা নীতির বিরুদ্ধে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পথের দাবিতে পথ অবরোধ করল এলাকাবাসী। ঘটনা আমবাসা পুরাতন পিডব্লিউডি দপ্তর সংলগ্ন এলাকায়। মহকুমা শাসকের উপস্থিতিতে পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকারের প্রতিশ্রুতির পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী। প্রায় 1 বছর যাবৎ আমবাসা রেল স্টেশনের রাস্তার বেহাল দশা। দপ্তরকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। 3 বার রাস্তা অবরোধ করা হয়েছিল ইতিমধ্যেই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার ধৈর্যের বাঁধ ভাঙল এলাকাবাসীর। বুধবার সকাল 9টা থেকে অবরোধ শুরু হয়। বারবার দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করলেও কেউ পাত্তা দেয়নি। অবশেষে 3 ঘন্টা পর পিডব্লিউডির এসডিও শুভ্র নন্দী ঘটনাস্থলে পৌঁছেন এবং ওনার হাত ধরে টেনে নিয়ে রাস্তা পরিদর্শন করায় এলাকার মহিলারা। এরপর নন্দীবাবু মাথা নত করে চলে আসেন। অন্যদিকে রাস্তায় মাছ ধরার দৃশ্য লক্ষ্য করা যায়। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়। এক বিএসএফ কর্মীর সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। অবশেষে প্রায় 4 ঘন্টা পর মহকুমা শাসক অজিত কুমার ঘটনাস্থলে পৌঁছেন এবং পিডব্লিউডির উচ্চ আধিকারিককে ডেকে আনেন। এরপর আশ্বাস দেওয়া হয় আগামী 7 দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেওয়া হবে। এলাকাবাসী জানান 7 দিনের মধ্যে রাস্তা ঠিক না করা হলে আগামী দিন তারা 44 নং জাতীয় সড়ক অবরোধ করবে। এ সম্পর্কে এলাকাবাসীরা আরো জানান, রাস্তা কি দেখতেছে না,
যারা ওই যেমন আইসে সরকারি গাড়ি তারা সরকারি গাড়িতে যাইব, আমরা তো পায়ে হাঁটতে যাওয়ার লাগে। প্রায় দিন রাত্রে বেলা আমরা এই যদি কালভারটা দিয়ে যাইতাম ওই এদিক থেকে একটা বাইকে এদিক থেকে একটা বাইকে কিনে আবার সাইকেল থাকে, তখন আমরা যে মানুষটি পায়ে হাঁটতে যাই তখন কি তা হয় পড়ে যাওয়ান গেলে। গত পরশু দিনে আমি নিজেই পড়ে গেছি গা, কারণ দুদিকে দুটো রাস্তার এই অবস্থা, মানুষ যায় আয় অফিসাররা যায় আয় দেখে রাস্তার এই অবস্থা, রাস্তাটা ঠিক করে না। হ্যাঁ এলে কইছি যে ওই যাই বহন এদিকে এই পেটটা দিয়ে হাইটটা যাইতে হইতে হে মহা অফিসার হোক। আসলে কতটা দিন দিয়ে আসে একটা বছরে এসে রাস্তাটার অবস্থা ঠিক করে নেবে আপনি। এই রাস্তা দিয়ে মানুষ আওয়া করে, এই রাস্তাটার মধ্যে স্কুটি নিয়ে গেলে প্রায় 3-4 জন মিলে স্কুটিটা পার করা লাগে। গাড়িটাকে জায়গা প্রায় অর্ধেক চাক্কা। কতদিন ধরে? আজকে প্রায় মাস খানেক ধরে বৃষ্টিটা হইলে আর বেশি দক্ষিণ জায়গা খালি 1 মাস ধরে কইতেছি এমনিতে বেশি করে চলতেছে। এরা যে কাজ করে দেয় ডিএমএ কইলো রাস্তা অটো আটকেছে বলে দেয়া পয়সা রাস্তা ঠিক করে দিব। এই রাস্তা ঠিক করে মারি ভালো করতেছে জায়গা আতলা উঠলে কিছু ভালো না, এটা কি মানুষ আটানো জায়গা না একটা গরু ছাগল আটানো জায়গা। আচ্ছা এখন যদি আপনারা দাবি পূরণ না হয় কি করবেন? দাবি তোমার তো রাস্তাকে ঠিক করে দিব, মানুষ যাওয়ার মতো রাস্তা করতে হবে অনেক। এলাকায় আপনার রাস্তা রাস্তা বদবদ করেছে, রাস্তা ঠিক করলে রাস্তা খুলাইব, রাস্তাকে ঠিক করো কারা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। हाँ ठीक है, वो मुझे इसका कोई सोल्यूशन बताओ। कमिटमेंट है लेकिन कमिटमेंट में तो अभी तो बारिश भी हो रहा है ना। तुम लोग बदमाशी करते हो, সিপিএম ধর্মনগর অঞ্চল কমিটির প্রতিটি ইউনিট থেকে সহস্রাধিক দলীয় সমর্থকদের নিয়ে 6 দফা দাবিকে সামনে রেখে সংগঠিত হয় মানববন্ধন কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতা নাথ, সিপিএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। সারা রাজ্যের সাথে ধর্মনগরেও সংগঠিত হলো মানববন্ধন। বামফ্রন্ট ধর্মনগর অঞ্চল কমিটির প্রতিটি ইউনিট থেকে সহস্রাধিক কর্মীরা মানববন্ধনে অংশ নেয়। এই বন্ধনে নেতৃত্ব স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিল রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীমতী বিজিতা নাথ, উত্তর জেলার বামফ্রন্ট সম্পাদক অমিতাভ দত্ত, চয়ন ভট্টাচার্য, সাথী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন এই মানববন্ধনে। 19শে আগস্ট এই মানববন্ধনে অংশগ্রহণ করে আইনজীবীরাও। এই মানববন্ধনের স্লোগান ছিল পূর্বোত্তরের রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা চলবে না, সব পরিবারের মাসিক 2 টাকা কেজি দরে 35 কেজি চাল সরবরাহ করতে হবে, কেন্দ্রীয় বাজেট কৃষি এবং গ্রাম উন্নয়ন খাতে আর্থিক বরাদ্দ কমানো চলবে না সহ অন্যান্য। এ সম্পর্কে মন্ত্রী বিজেতা নাথ আরো জানান, আপনারা জানেন আমরা বামপন্থীরা সারা দেশে 6 দফা দাবি সনদের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতিগুলো গ্রহণ করতেছে তার প্রতিবাদ জানাই আমরা কর্মসূচি নিয়েছি প্রায় 2 মাস যাবত। তো যেটা আমাদের ফাইনাল কর্মসূচি। আজকে আমরা সারা রাজ্যে একই সময়ে মানববন্ধনে আমরা সারা রাজ্যের মানুষকে একটা করতে চাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে। যেসব নীতি নিতেছে সেগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে গরিব দুর্বল মেহনতি মজদুর অংশের মানুষের সাথে। এর প্রেক্ষিতে আমরা আজকের এই যে মানববন্ধন তার থেকে আমরা জানান দিতে চাই দুর্বল অংশের মানুষের সাথে আঘাত করলে আমরা বসে থাকবো না, আমরাও তার প্রতিকারের জন্য আমাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা আরো দীর্ঘ বা বৃহত্তর কোনো আন্দোলনে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। এটা জাস্ট প্রথম হুঁশিয়ারি আমরা দিতে চাইছি। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড।
ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুঁড়ো মানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে।
কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। প্রয়াত হলেন কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি যুগেশ বল। কংগ্রেস দলের পক্ষ থেকে প্রয়াত নেতার স্মৃতিতে আয়োজিত হয় এক স্মরণ সভা। এই স্মরণ সভায় পুষ্পার্ঘ এবং মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানায় প্রয়াত নেতাকে কল্যাণপুর কংগ্রেস নেতৃবৃন্দগণ। প্রয়াত কংগ্রেস নেতা তথা কল্যাণপুর ব্লক কংগ্রেস সহসভাপতি যুগেশ বলের মৃত্যুতে কল্যাণপুর কংগ্রেস দল সকাল 10টা নাগাদ এক স্মরণ সভার আয়োজন করল। কল্যাণপুর ব্লক এলাকার দক্ষিণ গিলাতলি পঞ্চায়েতের অধীন 6 নং ওয়ার্ডে এদিন এই স্মরণ সভার আয়োজন করা হয়। প্রয়াত নেতা যুগেশ বলের বাড়িতে গিয়ে তার পরিবারকে গভীর সুখ এবং শ্রদ্ধা জানায় কংগ্রেস নেতৃবৃন্দ। পরে কংগ্রেস নেতৃবৃন্দগণ প্রয়াত নেতাকে পুষ্পস্তবক এবং মাল্যদান করে ওনার প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ, কংগ্রেস নেত্রী জ্যোতি বর্মন সহ অনেকেই। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 95 বছর। প্রোগ্রামটা হচ্ছে আমাদের কংগ্রেস দলের ব্লক কংগ্রেসের সহসভাপতি, উনি কয়েকদিন হয় মৃত্যুবরণ করেছেন। ওনার মৃত্যুতে আজকে শোক দিবস পালন করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে, এবং ওনার চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছি। এবং উনি কংগ্রেস দলের জন্য চিরদিন কাজ করেছেন এবং সমাজের জন্য উনি কাজ করেছেন। উনি শুধু কংগ্রেস নেতৃত্ব ছিলেন না, উনি সমাজসেবী ছিলেন। এই সমাজের জন্য ঘিলাতলি থেকে আরম্ভ করে তেলামোড়া, কল্যাণপুর সমস্ত মানুষের জন্য উনি সমাজসেবা করেছেন। তাই আগামী দিনে ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সবাই মিলে ওনার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করব, এই আশা রাখছি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 19 আগস্ট খাদ্য নিরাপত্তা আইন চালু, জমি অধিগ্রহণ বিল বাতিল সহ 6 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি সংগঠিত করে কৈলাসহর সিপিআইএম দলীয় সমর্থকরা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে কৈলাসহর রাস্তায় মানববন্ধন সংগঠিত হয়। 8 ঘন্টায় এই কর্মসূচিতে বৃষ্টিকে উপেক্ষা করে দলীয় সমর্থকরা রাস্তায় মানববন্ধনে সামিল হয়। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে লক্ষ্য করা যাচ্ছে যে এর আগে কেন্দ্রে যে সরকারটা ছিল তার চাইতো শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, সমস্ত অংশের মানুষের মধ্যে সে আরো বেশি করে বিভিন্ন আক্রমণ সংঘটিত করছে এবং শ্রমজীবী এবং কৃষক সমাজের উপর আক্রমণ শুরু হয়েছে। তার প্রতিবাদে আমরা সকল অংশের মানুষের কাছে সেই বক্তব্যগুলি নিয়ে যাচ্ছি এবং যেভাবে অধিকারগুলোকে খর্ব করা হচ্ছে তার প্রতিবাদে আমরা সাধারণ অংশের মানুষকে মাঠে নামিয়ে তার বিরোধিতা আমরা করছি। বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.